বলো তো আমি কোথায়? আমি কি করে বলবো? আরে বাবা চেষ্টা করো। এখন আমি চেষ্টা করতে পারবো না, তোমার ইচ্ছে হলে বলো, নাহলে বলো না। বাবা স্যার তো দেখছি অফিসের প্রথম দিনই মেজাজ খারাপ করে বসে আছেন। আমি তোমার অফিসের নিচে গাড়িতে বসে আছি। কি? তোমার অফিসের টাইম শেষ, এখন নামো। ওকে, আমি আসছি। শম্পা, আজ আমি তাহলে বেরোচ্ছি, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সে পর্যন্ত। বাই। এই দেই তিরিং বিরিং করে আবার কোনে ফোন করা হইতাছে? আমার মোবাইল দেন কইলাম তাড়াতাড়ি দেন। ও তোমাকে ফোন দেই আর তুমি হারা দুনিয়া ফোন করে সারা বেড়া লাগা হালা দাও না? বোকা পয়সাও স্যার, এটুকু নিয়ে আছে স্যার। কেন ওকে নিতে হবে কেন? আপনার আগের বার কথা মনে নাই? ইনা গাড়ির তোলার আগেই কোনে কোনে জানি ফোন করে একটা গিরিমিনটি পাকা লাইল, তারপর আমরা তাকে ছাড়াই দিতে বাধ্য হইলাম। ওই যে ক্রিয়েটিভিটি ছিল না পুত্রবধূ, হে তো ওই কামটা করলো। বীরেন, এবার আর সেটা হবে না, চলো। এমন সময় কলিয়াপা কই গেল? কলিয়াপা, কলিয়াপা। কি ব্যাপার সেজুতি, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখার জন্য চলে এলাম। আমি কি চিড়িয়া নাকি যে আমাকে দেখার জন্য অফিসে ছুটে আসতে হবে? তুমি চিড়িয়া হতে যাবে কেন? চিড়িয়া হলে তো তোমাকে সবাই দেখতে আসবে, চান্স পেলে তোমাকে খোঁচাবে, সেটা কি তোমার ভালো লাগবে? সবাই খোঁচালে ভালো লাগবে না, অবশ্য তুমি খোঁচালে ভালোই লাগবে। অনেক বেশি কথা শিখে গেছে বলে মনে হচ্ছে। তা এত কথা কে শেখালো? শোনো, আমি না ভীষণ টায়ার্ড, বাসা যেতে ইচ্ছে করছে। বলো কি? আমি তো আরো প্ল্যান করলাম যে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, তুমি হঠাৎ এরকম হোমসিকের মতো কথা বলছো কেন? অবশ্য বিয়ের পর এরকম হোমসিক হয়ে গেলে আমার আপত্তি নেই। আচ্ছা শোনো না, কি হয়েছে? সকালে আমার বাবার সঙ্গে কথা হয়েছে, শুনবে না কি বলেছে বাবা? না। কেন? আমি জানি তিনি কি বলেছেন। কি? তুমি ওনাকে আমার চাকরির কথাটা বলেছো, উনি জানতে চেয়েছেন আমরা বিয়ে করছি কবে, তার মানে তিনি তখন ঢাকায় আসবেন, এইসবই তো। রাইট। তুমি খুশি হওনি? দেখো আমি না সো টায়ার্ড, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না, বাসায় যাব। ঠিক আছে চলো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। প্লিজ। শোনো, আমি মনীষার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছি, তুমি আমার হয়ে সেই টাকাগুলো মনীষাকে ফেরত দেবে। তারপর আমি শেষ করি আগে। শোনো, ওকে বলবে যে আমি তোমাকে টাকাগুলো দিয়েছি ওকে ফেরত দেওয়ার জন্য, আর আমি ওকে আসলে ফেস করতে চাচ্ছি না, মানে আমি প্রোগ্রামটা করতে পারলাম না, এই জন্য লজ্জায় আমি আমার ফোনও বন্ধ রেখেছি আর ওর সঙ্গে দেখা করতে পারছি না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়া, আমি কি বললাম তুই বুঝতে পেরেছো? হ্যাঁ কলি, বলো। কেন? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। রিয়া, কি কি হয়েছে? আসলে এটা তারেক, কাঁদতেছো কেন? কান্দার মতো কিছু হয় নাই। বাবা কানবো না আমি। আজকে আমার এমবিসিতে ভিসার জন্য দাঁড়ানোর কথা হতো যে আমি জেল হাজতে দাঁড়াবো। একই কথা তো, এমবাসিতে দাঁড়াইতা, এখন জেল হাজতে দাঁড়াবা। দাঁড়ানো তো মিস হইতেছে না। মামা কি আমার সাথে ফাজলামো করছেন? হ্যাঁ করবেনি তো, আপনার জন্য তো সুবিধা, আপনার একটা ক্ষতি হবে ওখানে গেলে। তুমি কিন্তু খারাপ ইঙ্গিত দিয়ে কথা বলতেছ। হ্যাঁ খারাপ ইঙ্গিত।
আপনি চাল চুলাহীন মানুষ, ওখানে যাবেন বসে বসে খাবেন, ভালো না আপনার জন্য? তুমি আমার সম্বন্ধে কি জানো? গ্রামে আমার 300 বিঘা জমি আছে। তোমার অল ইন ওয়ান দোকান যেটুক জায়গায়, সেটুক জায়গায় আমার ছাগলের পাল থাকে। একেবারে তালুকদার। এতই যখন তালুকদারি আছে, তাহলে আপনি আঙ্কেলের ঘরে বসে বসে খাইতেছেন কি লিগা? আপনার থেকে এখন আমি 320 টাকা পাই, ফ্ল্যাক্সিল উঠে দেন। এই 320 টাকা পাও, 320 টাকা দেবো। আমি কি না করছি তোমারে? আর দিচ্ছেন, হাজো দিকে দিবেন আপনি। তবে যাই বলো তারে, আমাদের হাজত বাস কিন্তু সুখের হবে। আমরা 3 জন থাকবো। বৌমা মনীষা আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে পাঠাবে। এটা অবশ্য ঠিকই বলছেন। হাজত বাস নিয়ে আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ বিয়েটা পিছায় গেল। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তাড়াতাড়ি চালান। কথা হইলো যে ওই যে দুলা ভাই আসছে। কান্দো 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 কেন? কান্দো কান্দো কেন? কান্দো কান্দো। আবির, গান শুনবে? কুমার, ওই সিডিটার 2 নম্বর ট্র্যাকটা প্লে করো তো। পুলিশের আমারে ডান্ডা মারেন, পায়ে বেরি লাগান, তারপরে দুলা ভাইয়ের হাত করা খুলে দেন। এটা আমরা দেখতেছি। আচ্ছা স্যার, রাষ্ট্রদ্রোহীর মামলার আসামিতে হাত করা হইতে পারে না স্যার, প্লিজ এটা খুলে দেন স্যার। স্যার হাত করে খুলে দাও। না, খোলার কোনো দরকার নেই। দুলা ভাই আপনি এটা কি বলেন? চলেন। বলেন হাত করো না, হাত করো। দুলা ভাই দুলা ভাই দুলা ভাই কি ব্যাপার, ওরা কই নিয়ে যাচ্ছে? চাচার এই যে নতুন শয়তান পুলিশটা ধরে লয়ে গেছে। মানে কি, কেন? কইবার পারি না ভাবি। আশ্চর্য, কি নতুন ঝামেলা শুরু হলো? একদিন আমাকে নিয়ে এত কিছু করলো, আবার এখন বাবা। সাফাত কোথায়? ভাইয়াও বাসায় নাই। ফোন করেছো তোমরা ওকে? না। তুমি একটা ফোন দিবা না সাফাতকে? আমাকে ফোন দিলা তুমি, আর সাফাতকে ফোন দিবা না? মাথা কাজ করছিল না। মনীষা কোথায়? আচ্ছা চলো যাই, আমি তো ভাবি, ভাইজানরে তো খবর দেওয়া জরুরি। ওই জেলে চালান করে দিলে পরে কিন্তু কিছু করা যাইব না। সাফাতকে তো মোবাইলেও পাওয়া যাচ্ছে না, অফিসেরও ফোন ধরছে না, এখন আমি কি করব? আপনি এক কাম করেন, আবির ভাইরে আর মনীষা পারে ফোন করে কোন যে ভাইজানের অফিসে যাইয়া খবর দিতে, আর ওনারা যদি না পারে তাহলে আমার অফিসের ঠিকানা দেন, আমি যাইয়া লই আই। হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু ওদেরকে দিয়ে হবে না। এক মিনিট দাঁড়াও। সব ঠিক আছে, সজল এই বাসায় থাকে। তাতে যাই? না না, আজকেই দেখা করে যাব। আরে কি এই যা বাবা, সজল এখন ঠিক আছে নাকি? ও কখন না কখন আসে বাসায়। যখনই বাসায় ফিরবে তখনই দেখা করে যাব। আপনি বুঝতে পারছেন না, আমি যখন সজলের সাথে থাকতাম ও রাত 12টার আগে কখনো বাসায় ফিরতো না। এত
রাত পর্যন্ত বাইরে কি করতো? আর এইসবই করে, সকাল 10টা পর্যন্ত ঘুমায়, রাত 12টা পর্যন্ত বাইরে থাকে। যাই হোক, যত রাতই হোক আমি দেখা করে তারপর যাব। দরকার তো ভাবির, আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আরে আমি উত্তেজিত হচ্ছি কেন এটা নিয়ে আপনার দরকারটা কি? আপনি আমার সাথে আছেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান, দ্যাটস ইট।